এই প্রচণ্ড গরম, এই প্রচণ্ড বৃষ্টি, এই নিয়ে চলছে দিন। নমস্কার, আমি সঞ্চয়িতা রায়, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে ফিরে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। যেহেতু চলছে স্কুলের সামার ভ্যাকেশন, তাই সারাদিন কাজ করলেও সন্ধ্যার সময় মনে হয় একটা কিছু ভালো মন্দ টিফিন খাই। তার উপরে আজ এসেছে উষাদি আমার ঘরে আরও একজন। ঘরে যে কিছু উপকরণ ছিল তা দিয়েই শুরু করে দিয়েছি। তুলি আছে ঘরে, সে আমাকে হাতে হাতে সাহায্য করে নিচ্ছে। আসলে আজকে আমরা ফুচকা খাওয়ার প্ল্যান ছিল, তার জন্য ফুচকার যে পাঁপড়গুলো ছিল সেগুলি দুপুরবেলা ছাদে নিয়ে শুকিয়েও আনা হয়েছিল, কিন্তু সময় যায় ফুচকা তো আর হচ্ছে না। তারপরে শুনতে পেলাম ওরা নাকি কাপ নুডলস খাবে, ফুচকা খাবে না। আমি বলি তোমরা কাপ নুডলস খাবে, আমরা কি খাবো? বলতে তোমাদেরকে একটু একটু দিয়ে দেবে, হবে না। বললাম চলো আলু কাটো, পেঁয়াজ কাটো, একটা নতুন কিছু বানিয়ে নিই। সাথে সাথে ও লেগে গেল, আমিও লেগে পড়লাম। এবার ঘরে যারা আছে তারা স্পেশাল কাজ নিয়েই গল্প হচ্ছে, ওরা কাজ করছে, আমি আর তুলি বানাচ্ছি খাবার, আর আমার ছেলে মধ্যে মধ্যে আমাদেরকে ভিডিও করে দিচ্ছে আর ও তার এডিটিংয়ের কাজগুলি করছে। ঘরে ছিল মাত্র 20 টাকা দামের একটা ব্রেড, বলেছিল আজকের বানানো, কিন্তু আজ আমি যখন এই চপটা বানাচ্ছিলাম তখন মনে হয়েছিল যে ব্রেডটা আজকে নয় 2 দিন আগের। খারাপ হয়নি, কিন্তু নতুন থাকলে যেরকম হওয়ার কথা সফট, সেরকম সফট নয়, একটু রুক্ষ সূক্ষ্ম ভাব হয়ে গেছে। যাই হোক, কাজটা একটু সুন্দর কম হয়েছে, কিন্তু খেতে সেম টেস্টি হয়েছিল। আমার ছাদ বাগানের গাছে অনেকে কাঁচা লঙ্কা হয়েছিল, সেখান থেকে অনেক কাঁচা লঙ্কা তুলে রেখেছি ঘরে। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আলুকে ভালো করে চটকিয়ে মেখে নিলাম নুন দিয়ে, খুব টেস্টি করে। তারপরে সেই চপ বানাবো কি করে, ব্রেডের ভেতরে প্রথমে দিলাম সেই আলু মাখাটা আর সামান্য একটু চিজ, তারপর তো চপের আকারে গড়ে নিলাম। আর ব্রেডের যে সাইডের কাভারগুলো আছে সেই কাভারগুলোকে একটু কড়াইতে নেড়ে মুচমুচে করে সেগুলিকে গুঁড়ো করে নিলাম, সাথে একটু বেসন দিয়ে দিলাম, বাইরের যে কোটটা সেটা দিয়ে দিলাম। মাত্র 20 টাকা দামের একখানা ব্রেড, তা দিয়েই 15খানা চপ হয়েছে। আমরা ছিলাম টোটাল 5 জন, 3টে করে আমাদের প্রত্যেকের ভাগে জুটেছে। ব্রেড এবং চিজ দিয়ে এই 15খানা চপ যদি বাজার থেকে কিনতে হয় তাহলে কত টাকা লাগবে ভাবতে পেরেছো? সবগুলো ভাজা হয়ে গেলে উপর থেকে পেরি পেরি মশলা এবং অরিগানো ছড়িয়ে দিয়ে দিলাম। এবার থালায় থালায় বেড়ে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম একটু মেয়োনিজ এবং একটু সস। এবার আমার বাড়িতে আসা গেস্টদের সাথে কোম্পানি দিতে দিতে খাবারটাকে এনজয় করব। আমার ভিডিওটি কেমন লাগলো, বিশেষ করে এই খাবারটি কেমন লাগলো, তোমরা কি এ ধরনের খাবার বানিয়ে খাও? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করবে। দেখো চিজ কেমন হয়েছে, ওয়াও! সত্যি ভিডিওটা আমার কাল হয়েছিল, আজ আমি এডিটিং করতে গিয়ে আবারও আমার লোভ হচ্ছে। খুবই দুর্দান্ত টেস্ট, তোমরা একবার বানিয়ে খেও। আমার সংসার এ ধরনের ছোটোখাটো গল্প আরও চলতে থাকবে, তোমরা পাশে থেকো। বাই।